আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের সাথে আছে এনলাইটনিং এডুকেশনের একজন প্রাক্তন শিক্ষার্থী। চলুন তার কাছ থেকে তার পরিচয়টি জেনে নিই। আসসালামু আলাইকুম। আমার নাম মাইরেক তানিম। আমি সিরাজউদ্দিন সরকারি বিদ্যানিকেতন কলেজের এসএসসি 2026-এর একজন শিক্ষার্থী। পাশাপাশি আমি এনলাইটনিং এডুকেশনের একজন প্রাক্তন শিক্ষার্থী। মিম, তুমি এনলাইটনিং এডুকেশন সম্পর্কে কিভাবে জেনেছো? এনলাইটনিং এডুকেশন সম্পর্কে আমি আমার সহপাঠীর কাছ থেকে জানতে পারি। এনলাইটনিং এডুকেশন থেকে তুমি কোন কোন কোর্সগুলো করেছো? এনলাইটনিং এডুকেশন থেকে আমি 2টি কোর্স সম্পূর্ণ করি। প্রথমত কিডস অ্যাডভান্স ইংলিশ, পরবর্তীতে আমি বেসিক টু অ্যাডভান্স গ্রামার, এই 2টা কোর্স করি। এনলাইটনিং এডুকেশনে আসার আগে তোমার ইংরেজির অবস্থা কেমন ছিল? হ্যাঁ, এনলাইটনিং এডুকেশনের আসার পূর্বে আমার ইংলিশের অবস্থা খুবই খারাপ ছিল। এমন অবস্থা ছিল যে আমি ইংলিশের যে রিডিং ওইটাও সাবলীলভাবে পড়তে পারতাম না। এরপরে হচ্ছে গিয়ে গ্রামার তো একদমই বুঝতাম না। এবার বিভিন্ন প্যারাগ্রাফ, এসে, ইমেইল, লেটার এগুলো মুখস্থ করে এক্সামে লিখতে হইতো। অনেক সময় দেখা গেছে যে সারা রাত ধরে মুখস্থ করার পর আমি এগুলা এক্সামে কমন পেতাম না। এখন এনলাইটনিং এ পড়ার পরে তোমার ইংরেজির অবস্থা কেমন? এনলাইটনিং এ পড়ার পরে আলহামদুলিল্লাহ আমার ইংলিশের অবস্থা অনেক ইমপ্রুভ হয়েছে। এখন আমি সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারি। পাশাপাশি সবচেয়ে বড় যেটা অর্জন, যে ইংলিশ রিডিংটা অনেক পারফেক্ট করতে পারছি। এখন পারফেক্টলি রিডিং পড়তে পারি এবং লিখতে পারি এবং কোনো রকম মুখস্থ ছাড়াই এক্সামে গিয়ে লিখে দিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ। তুমি এই কোর্স দুটি থেকে কি কি শিখতে পেরেছো সেটা একটু আমাদের সাথে শেয়ার করো। প্রথমত আমি যে কোর্সটা করি সেটা হচ্ছে কিডস অ্যাডভান্স ইংলিশ। কিডস অ্যাডভান্স ইংলিশে আমাদের একদম বেসিক থেকে সবকিছু শেখানো হয়, সেন্টেন্স থেকে শুরু করে অব্লিগেশন, ভার্বস, আরও যে অ্যাডভান্স জিনিসগুলো আছে ওগুলো শেখানো হয়। এই কোর্সের সবচেয়ে চমৎকার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কি টেন্স, আর হচ্ছে আমাদের ফোনেটিক্স শেখানো হয়েছে। টেন্সের ভেতরে আমাদের টেন্স খুব ভালো করে ইন ডিটেলস অথচ একদম শেখানো হয়েছে এবং টেন্সে আমরা ড্রিলিং করি। ড্রিলিংটা আমাদের জন্য অনেক উপকারী ছিল, যার কারণে হচ্ছে গিয়ে এখন আলহামদুলিল্লাহ ইংলিশে অনেক ভালো করেই কথা বলতে পারি। পাশাপাশি আমরা ফোনেটিক্স করি। ফোনেটিক্স হচ্ছে গিয়ে উচ্চারণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ফোনেটিক্সের ক্ষেত্রে আমাদের চমৎকার কয়েকটা পার্ট ছিল, তার মধ্যে হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশে যে জড়তাটা আছে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে এটা কাটছে এবং এটা আমরা অনেক এনজয় করে, মানে এনজয়ের সাথে ওটা শিখেছি। এরপরে আমরা যদি বেসিক টু অ্যাডভান্স গ্রামারে আসি, বেসিক টু অ্যাডভান্স গ্রামারে তো আমাদের মানে কিছু অবিশ্বাস্য জিনিস শেখানো হয়। আমার জন্য বা আমার মতো যারা আছে তাদের জন্য জিনিসগুলো কিছুটা অবিশ্বাস্য, কারণ হচ্ছে এখানে আমরা অনেক অ্যাডভান্স গ্রামার করি। এখানে আমরা যারা ক্লাস 8-এ, 6-এ, 9-এ ছিলাম, ওরা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি, এরপর অ্যাডমিশনের যে বিভিন্ন গ্রামারগুলো এগুলো আমরা করি এবং আলহামদুলিল্লাহ আমরা এখন এসএসসির শিক্ষার্থী আমাদের এইচএসসি গ্রামারগুলো অলরেডি অলমোস্ট সবই ডান। আমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ করি, এবার প্রোনাউন রেফারেন্স করি, প্যারাফ্রেজিং করি, যেগুলো হচ্ছে আমাদের জন্য অ্যাডভান্স গ্রামার। এবং অ্যাডমিশনের যেই গ্রামারগুলো ছিল আমরা ওইগুলোও করি এবং ওইগুলোর উপর থেকে আমরা এক্সামও দিই। পাশাপাশি ওইগুলোর যে কোয়েশ্চেনগুলো আছে আমরা কোয়েশ্চেনগুলোও সলভ করেছি। তো এটা বলবো যে আমাদের জন্য একটা মানে অসম্ভাব্য জিনিস, সেটা করতে পেরে আমাদের অনেক বেশি ভালো লাগছে এবং পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। মাশাআল্লাহ মিম, তোমার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। তুমি কি তোমার সহপাঠীদেরকে এই কোর্সগুলো রেকমেন্ড করতে চাও? অবশ্যই আমি আমার সহপাঠীদের এই কোর্সগুলো রেকমেন্ড করতে চাই। ওরা যদি চায় এত ছোট বয়সে ইংরেজির প্রতি একটা ভালো দক্ষতা রাখতে বা নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে, ইংলিশে নিজের অন্য একটা মানে পরিচয় রাখতে, তাহলে অবশ্যই ওদের জন্য কোর্সগুলো খুবই রেকমেন্ড। আমি বলব শুধু 9-10 এর শিক্ষার্থী নয়, ক্লাস 4 থেকে শুরু করে যারা একদম অ্যাডমিশনের শিক্ষার্থী আছে তারা সবাই এই কোর্সগুলো জয়েন করতে পারে। ওদের জন্য কোর্সগুলো অনেক বেশি উপকারী হবে। ধন্যবাদ মিম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।